এটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। এটা কোন মাস? রবিউল আউয়ালের মাস, ঠিক কি না? প্রিয় হাজরিন, এই মিলাদুন নবীর মাস আসলেই আমরা যারা আশিকে রাসূল নিজেদেরকে দাবি করি, সচ্চা আশিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে আমরা যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, আমরা এই 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়ালের মাস আসলে আমরা খুশি হই না বেজার হই? আর একটু আস্তে বলেন, খুশি হই না বেজার হই? একজন বড় বেজার হয়, সে কে? ইবলিস। যাই হোক প্রিয় হাজরিন, কত মতানৈক্য, কত আলাপ আলোচনা, কত বাধা বিপত্তি, কত সমস্যা এই মিলাদুন নবীর মাস আসলে। প্রিয় হাজরিন, যে যাই বলুক, যে যাহাই বলুক, আমরা সেদিকে কর্ণপাত করব না। আমরা মানি কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? কারো মন গড়া বানানো কোনো দলিল বা মন গড়া বানানো কোনো মতভেদ আমরা মানি না। আমরা মানি কি? কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তাফসীরে রুহুল মাআনি 11তম খণ্ডের 205 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার নবীর আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়াকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাল ফাদলাল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মিলাদুন নবীর মাস আসলে আমরা যে খুশি প্রকাশ করি, এতে আমাদের সমাজের বা আশেপাশের অনেক মানুষ বেজার। তারা বলে, এগুলো পাইলো কই এরা? কোথায় পাইলাম? দলিল নেন, হাজারো দলিল আমাদের কাছে আছে। ওনারা ঈদে মিলাদুন নবী খুঁজে পান না, ঠিক কিনা বলেন? ঈদ তো বছরে 2টা। আরে গাদার দল, মূর্খের দল, কোরআন হাদিস স্টাডি করো, তাহলে বছরে ঈদ 2টা বলবা না? সহিহ হাদিস দ্বারা এবং কোরআনেই তো কত ঈদের কথা আছে, আছে না নাই? সূরাতুল মারিয়াম, সূরাতুল মাইদা। কোন সূরা? মারিয়াম না, সূরাতুল মাইদা, সূরাতুল মাইদা। এখানে হুফাজ আজকে 3জন, আমার 3জন ভাই পাগড়ি পেয়েছেন। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আমি তো হুজুর না বানায় হইছিনি, এটা সূরাতুল মাইদার আয়াত। সরাসরি এখানে ঈদের আলোচনা আছে। কোন দিন? ঈদের দিন, যেই দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমান থেকে খাদ্য নাজিল হতো, ওই দিনটাকে আমার আল্লাহ পাক ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আসেনি না নাই? আল্লাহ পাক ওনারা বলেন, ঈদ যে আমরা বলে কই পাই, আমরা বলে কই পাই? সারা বছর আমি আবার কিছু কিছু কটু কথা বলি। সারা বছর ফিতরার টাকার জন্য, গরুর চামড়ার জন্য, যাকাতের টাকার জন্য দৌড়তে দৌড়তে সময় নাই। কোরআন হাদিস পড়বে কখন? কোরআন হাদিস যদি তুমি না পড়ো, ঈদে মিলাদুল নবী নয়, প্রত্যেকটা বিষয়ের দলিল তুমি কোথায় পাবা? চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হয়, ওই দিনটা ছিল কিসের দিন? আরাফার দিন। বিদায় হজের ভাষণ আমার রাসূল যেই দিন দিয়েছিলেন, ওই দিন এই আয়াত নাজিল হয়। প্রিয় হাজরিন, এবং আরাফার দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। বুখারী শরীফে একবারে 66টা কিতাবের মধ্যে প্রথম যে কিতাব, আগে আপনারা বলতেছেন যে হুজুর একটু টান টুন দেন, মজা টজা তো লাগে না, আগে আকীদা সাফ করতে হবে। আকীদা আমরা যে এই যে মিলাদুন নবী করি, আসলে আদৌ কি এর কোনো দলিল টলিল আছে নাকি? না, আসলে ভুয়া আমরা করি। জানার প্রয়োজন আছে না নাই?
এই যে জুমার দিন আমরা প্রতি জুমায় প্রতি শুক্রবারে যে মসজিদে নামাজ পড়ার জন্য আসি, ওই জুমার দিনটা মুমিনের জন্য কিসের দিন? চিল্লায় বলেন কিসের দিন? ওনারা বলে বছরে তো ঈদ মাত্র 2টা। আপনারা সবাই জানেন কমপক্ষে বছরে একজন ইমানদারের জন্য ঈদ আছে 54টা। কয়টা? কারণ বছরে 52 সপ্তাহে 52 জুমা আছে না নাই? আর জুমার দিন যদি ঈদের দিন হয়, যদি লাগানোর কোনো সুযোগ নাই, সহিহ হাদিস দ্বারা সাবিত জুমার দিন ঈদের দিন, তাহলে বছরে 52টা জুমাবার আসে। তাহলে মুমিনের জন্য 52টা ঈদ এমনিতেই, ঠিক কি না? চিল্লায় বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আমার আলোচনা লম্বা হয়ে যাবে, আমি ওই দিকে যাব না। আপনাদেরকে শুধু মেসেজটা আমি দিতে চাচ্ছি যে জুমার দিন হচ্ছে ঈদের দিন এবং আরাফার দিন হচ্ছে কিসের দিন? ঈদের দিন। এখানে আমরা কোরআন দিয়ে কয়টা ঈদ পাইলাম? আরাফার দিন, জুমার দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই দিন আসমানি খাদ্য নাজিল হতো, ওই দিনটাও ঈদের দিন। হাদিসের মধ্যে আরো অনেক ঈদের দিন আছে। তো ওনারা বলেন ঈদ তো মাত্র 2টা। আমরা 2টা না, আমরা অসংখ্য ঈদ মানি যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। প্রিয় হাজির, এখন আমি একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদের দিন ঈদ, আরাফার দিন ঈদ, সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন ইমাম সাহেব বা হুজুর, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? সকল ঈদের সেরা ঈদ কিভাবে ঈদে মিলাদুন নবী হয়? আমি আপনাদের সামনে একটি লজিক উপস্থাপন করি। আমার রাসূল যদি পৃথিবীতে আগমন না করতেন, কুরবানি ঈদ হতো? আমার রাসূল যদি এই পৃথিবীতে জমিনে আগমন না করতেন, ঈদুল ফিতর হতো? এক কথায়, আমার রাসূল এই পৃথিবীতে আগমন না করলে শুধু কুরবানি, ঈদুল ফিতর, ঈদুল আযহা নয়, আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, লাউলা হুলামা খালাকতুল আফলাক। শুধু ঈদুল ফিতর নয়, ঈদুল আযহা নয়, আমার হাবিবকে যদি আমি পৃথিবীর জমিনে না পাঠাতাম, কুল কায়নাত, আরশ আজিম, লৌহে কলম, 18,000 মাখলুকাত, মতান্তরে 80,000 আলম, কোনো কিছুই আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথায় একটা প্রবাদ আছে যে কার হক দাই সিন্নি খাও, বান্দি কার হক দাই সিন্নি খাও, ঠাকুর চিনো না। আছে নি না নাই? এরকম একটা কথা আছে না? হ্যাঁ, যে নবীর উসিলাই তুমি খাউনের ঈদ পাইলাই, কুরবানি ঈদ, যে নবীর উসিলাই তুমি ঈদুল ফিতর পাইলাই, রোজার ঈদ, হ্যাঁ, তুমি ও খাউন লইয়া ব্যস্ত, ও নবীরে তুমি ভুলে গেলা। তো প্রিয় হাজিরিন, আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী মানি, ঠিক কিনা বলেন? মিলাদ, মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম। আজকে এখানে মিলাদুন নবীর জন্মের আলোচনা হবে, আমার রাসূলের জন্মের আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী পৃথিবীর ধরাধামে আগমন করবেন। আমার নবী মায়ের পেটে থাকাকালীন সময়ে এরও 6 মাস আগে বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। কতদিন আগে? 6 মাস আগে। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আম্মা জান আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম আপনার জীবন যাপন করতে লাগলেন। আম্মা জান আমেনা আলাইহা সালাতু ওয়াস সালামের জিসিম থেকে এত সুগন্ধি, মেশকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ বের হতো। আমার রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, পেটে ছিলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম মক্কার রাস্তাঘাটে অলিতে গলিতে যান, যখন ওনার জিসিম থেকে আপনার এত সুন্দর সুঘ্রাণ বাহির হয়, ওনার তো স্বামী নাই। মানুষ আলোচনা সমালোচনা করে, বলে যে
আমেনার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, বিধবা স্ত্রী, বিধবা মহিলা, কিন্তু এত সুন্দর পারফিউম সুঘ্রাণ ব্যবহার করে যে ঘ্রাণের যন্ত্রণায় গোটা মক্কানগর মুখরিত হয়ে যায়। আমরা বুঝতে পারি না। আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছে না, যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে যদি মহিলাটা একটু মোশন মাসন করে ভালো একটা কাপড় পরে, আরেক বেটায় কইন, ও দেখো বেটির যে শো করছে, বেটা মরে গেছেন কিন্তু কি তার বাপ তার দেখো কন্যা না কন্যা। হ্যাঁ, যখন আমেনাকেও নিয়ে মানুষ এইরকম আলোচনা সমালোচনা আরম্ভ করে দিল, দাদা আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিয়ে বলতেছেন, বৌমা লজ্জায় তো নাক কাটা গেল, কান কাটা গেল। বলতেছে, বাবা কেন? যে আমার ছেলেটাই পৃথিবীর জমিনে বেঁচে নাই, কিন্তু আমার ছেলে বেঁচে না থাকা সত্ত্বেও তুমি এত সুন্দর পারফিউম সুঘ্রাণ ব্যবহার করো, মানুষে তো তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। আর তোমার শ্বশুর তোমার স্বামীর পিতা হিসাবে আমার তো লজ্জায় নাক কান কাটা যায়। সম্মানিত প্রিয় হাজিরিন, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবা বাবা এটা আমার নিজস্ব কোনো জ্ঞান নয়। যেই দিন থেকে আপনার নাতি দো জাহানের বাচ্চা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বতুন পেটের ভিতরে অবস্থান করতেছে, ওই দিন থেকে আমি আমেনার জিসিম থেকে মেশকে আম্বরের চাইতে আরো বেশি অধিক সুঘ্রাণ সুঘ্রাণ বাহির হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা বলেন, বাবা শুধু তাই নয়, আমি যখন মুখ থেকে তুতু বের করি, তুতু ফেলি, ওই তুতু থেকে মেশকে আম্বরের চাইতে আরো অধিক ঘ্রাণ বাহির হয়। এটা আমার কারণে নয়, আমার পেটেরটার কারণে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, কি শোনাবো আপনাদেরকে মিলাদুন নবীর আলোচনা। আম্মা জানা আমেনা বলেন, আমি যখন মক্কার অলিতে গলিতে যখন বের হই, রাস্তার দুই কিনারের দুই ধারের গাছগুলো আমি আমেনাকে সালাম দিতে থাকি। সালাম জানাই, আমি আমেনাকে সালাম জানাই, আর গাইবেল হাম হয়, ও আমেনা তুই পৃথিবীর সাধারণ কোনো মহিলা না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই না, আম্মা জানা আমেনা বলেন, বাবা আমি যখন ঘর থেকে কলস কাকে নিয়ে যখন কুয়া থেকে পানি আনার জন্য রওনা হই, কুয়ার কিনারে যাইতে দেরি, কুয়ার কিনারে গিয়ে যখন আমি বালতি হাতে নিয়ে বালতি যখন আমি কুয়ার নিচে ফেলবো, প্রস্তুতি প্রিপারেশন গ্রহণ করি, বালতি নিচে ফেলা লাগে না, এর আগেই কুয়ার ভিতর থেকে গাইবে আলহাম হয়, আমেনারে তুই কষ্ট করে তুই বালতি কুয়ার ভিতরে ফেলে টেনে টেনে পানি উঠিয়ে তোর কলস ভর্তি করা লাগবে না, কলস ভরা লাগবে না, কারণ তুই পৃথিবীর সাধারণ কোনো মহিলা না, তুই হলি রাহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার যে অন্যান্য যুবতীরা আছে, আমেনা যখন পানি আনার জন্য কুয়ার কিনারে যায়, কুয়ার ধারে যায়, তখন অন্যান্য মহিলারা, যুবতী মহিলারা, বৃদ্ধা মহিলারা আমেনাকে হাতে পায়ে ধরে, যে আমেনা তুই এইখানে একটু দাঁড়া, এইখানে একটু দাঁড়া, তুই এইখানে যত সময় দাঁড়িয়ে থাকবি, আমাদের কুয়ার ভিতরে পানি উঠানোর জন্য বালতি ফেলতে হয় না, তুই এখানে আসার সাথে সাথে কুয়ার পানিগুলো অটোমেটিক্যালি কুয়ার মুখ বরাবর চলে আসে। আর একটু আস্তে বলেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আর একটু আগায় বসেন। আমার মা বোনেরা, আজকে সিংসাপই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আপনাদের স্বামীদেরকে, আপনাদের প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে ঘর থেকে বের করে দেন, বলেন সারা বছরও তো ঘরে থাকো, আজকে যাও, আজকে একটু জান্নাতের বাগানে যাও,
ওই জান্নাতের বাগানে গিয়া জান্নাতটা একটু ঘরের মধ্যে নিয়ে আসো। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আম্মা জান আমেনা বলেন, ওরে পৃথিবীর মহিলারা, তোমরা যখন হামেলা হও, তোমরা যখন গর্ভবতী হও, সন্তান প্রসব করার জন্য যখন প্রস্তুতি নাও, আমাদের মা বোনের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেট একটু বড় হয় না? কথা বলেন। অ্যাক্টিভিটি আমার দিকে একটু মনোনিবেশন করেন। আমাদের মা বোন যখন প্রেগনেন্ট হয়, হামেলা হয়, আমাদের মা বোনদের পেট একটু বড় হয় কি হয় না? আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতরে থাকার কারণে আমি আমেনার পেট বড় হয় না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, শুধু তাই না, আমাদের মা বোনেরা যখন হামেলা হয়, প্রেগনেন্ট হয়, আমাদের মা বোনেরা দিনের বেলায় খেতে পারেন না, রাতের বেলায় ঘুমোতে পারেন না। ঠিক কিনা বলেন? পেটের যন্ত্রণা, মা সমস্ত দিন কাজকর্ম ছেড়ে সবাইকে রান্না বান্না করে খাইয়ে নিজে যখন রাত 10টা, 10:30, 11টার দিকে খাবারের থালাটা আপনার সামনে নিয়ে বসে খাবে, যখন প্রথম লুকমাটা মা মাখিয়ে যখন মুখের ভিতরে দিবে, তখন সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, ঘুষা মেরেছে, মায়ের পেটের ভিতরে প্যানিক ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে। মা খাবারের থালাটা সামনে ঠেলে দিয়া মা বিছানায় গিয়া দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে সারাটা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে। চিল্লায় বলে ঠিক কিনা? আরে তো চিল্লায় বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরু সাইমিল কাইম আল মুহবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমাকে তোমার মা পেটের ভিতরে ধারণ করার কারণে তোমার মা দিনের বেলায় খেতে পারে নাই। এই যে মা দিনের বেলায় খেতে পারে নাই, 1টা 2টা 3টা দিন নয়, 10 মাস 10 দিন মা খেতে পারে নাই। 10 মাস 10 দিন ধরে রোজা রাখলে, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব মায়ের আমলের আমার মধ্যে যিনি দান করে দেন, তিনি একজন, তিনি কে? আর একটু চিল্লায় বলেন তিনি কে? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, মা যে পেটের ব্যথায় সারা রাত ঘুমোতে পারে নাই, সারা রাত 10 মাস 10 দিন সারা রাত জেগে তাহাজ্জুদের নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব মায়ের আমলের আমার মধ্যে যিনি দান করে দেন, তিনি একজন, তিনি কে? সেই জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? বাবার সাথে ভালো ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? প্রিয় হাজির, আম্মা জানা আমেনা বলেন, ও পৃথিবীর মহিলারা শোনো, তোমরা তোমাদের সন্তানকে পেটের ভিতরে ধারণ করার কারণে দিনের বেলায় খাইতে পারো না, রাত্রের বেলায় ঘুমাইতে পারো না, কিন্তু আমি আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের ভিতরে ধারণ করার কারণে কোনোদিন আমার দিনের বেলায় খাবার খাইতে অসুবিধা হয় নাই, রাতের বেলায় ঘুম যাইতে অসুবিধা হয় নাই। এমনকি আমাদের মা বোনেরা যখন হামেলা হন, প্রেগনেন্ট হন, তখন ওনাদের বমি বমি ভাব হয়। ঠিক কিনা বলেন? আম্মা জানা আমেনা বলেন, 10 মাস 10 দিনের ভিতরে আমি রহমাতুল্লিল আলামিনের মা আমেনার এক বিন্দু মাত্র বমি বমি ভাব হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জানা আমেনা বলেন, আমার পেটের ভিতরে সন্তান আসেনি না নাই তাও আমি বলতে পারি না, কিন্তু আমি যখন রাস্তাঘাটে এদিক সেদিক বাহির হই, গাইবি আলহাম আওয়াজ আমার কানের ভিতরে আসে, ও আমেনা, তুমি সাধারণ কোনো মহিলা না, তুমি হলা রাহমাতুল্লিল আলামিনের মা, তুমি হলা রাহমাতুল্লিল আলামিনের মা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আচ্ছা, আল্লাহ আমরা সাহায্য করতে, আল্লাহ আমরা সাহায্য করতে হোক, আমিন। আপনার ঘর, আপনি যখন আসুন এরা ইতিহা প্রতিষ্ঠা, আপনি আমার মেন মেমাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বাবা আমার, হযরত আম্মা জান আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, পৃথিবীর মহিলারা রে,
তোমরা যখন তোমাদের পেটের ভিতরে সন্তান ধারণ করো, সন্তান ধারণ করার কারণে তোমাদের পেট একটু বড় হয়, তোমাদের খাবার রুচি হয়, তোমরা দিনের বেলায় খেতে পারো না, বমি বমি ভাব হয়, রাতের বেলায় পেটের ব্যথায় ঘুমোতে পারো না। ওরে পৃথিবীর মহিলারা শোনো, আম্মা জানা আমরা বলেন, ওরে পৃথিবীর মহিলারা, দুজনের বাচ্চা নবী হুজুর পনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমেনা পেটের ভিতরে ধারণ করার কারণে কোনদিন এক মুহূর্তের জন্য একটু ব্যথা বেদনা কষ্ট বিরক্ত অনুভব করি নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জানা আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম বলেন, আমি খাবার দাবার করে আমি যখন রাত্রি বেলায় আমার বেডে গেলাম, বিছানায় গেলাম, রাত্রি বেলায় বিছানা যাওয়ার পরে আমার যখন ঘুম চলে আসে, আমি যখন নিদ্রায় চলে যাই, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, আম্মা জানা আমেনা বলেন, যখন আমি ঘুম চলে যাই, ঘুমের ঘরে চলে যাই, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি আমেনার ঘুম ভেঙে যায়। আমি আমেনার ঘুম ভাঙার পরে আমার নজর চলে যায় আকাশের দিকে। আকাশের দিকে যখন আমার নজর চলে যায়, আমি তাকাইয়া দেখি আকাশ থেকে আমি আমেনার ঘরের দিকে একটা আলোক বর্ষিকা, একটা রেডিয়াম লাইটের মতো একটা আলো যেন আমি আমেনার ঘরের দিকে নেমে আসতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জানা আমেনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমার আম্মা জানা আমারা বলেন, কিছু সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে আমি তাকে দেখি চারজন মহিলা আমার চারপাশে এসে তারা বসে গিয়েছে। দুইজন আমার দুই হাতের পাশে, দুইজন আমার দুই পায়ের কাছে। ওই চারজন মহিলা হলো মরিয়ম, রহিমা, হাজেরা এবং আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই চারজন মহিলা যখন ডান হাতের পাশে একজন, বাম হাতের কাছে একজন, ডান পায়ের কাছে একজন, বাম পায়ের কাছে একজন, চারজন যখন চার জায়গার ভিতরে বসে গেল, আম্মা জান আমেনা ডাক দিয়ে বললেন, কে গো, কারা গো তোমরা এত গভীর রজনীতে আমি আমেনার ঘরে? ও গো মহিলারা, তোমরা কারা গো, কেন আমার ঘরে তোমরা আগমন করলা? ওই মহিলারা ডাক দিয়া বলে, ও মা আমেনা, তোমার কাছে কি খবর নাই? তোমার কাছে কি খবর নাই? কিন্তু গোটা আলমের কাছে খবর হয়ে গিয়েছে, খবর হয়ে গিয়েছে, দো জাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জানা আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম আপনার চিন্তায় পড়ে গেলেন, আমার পেট তো বড় হয় না, পেটে সন্তান থাকলে যে এরকম পরিস্থিতির শিকার সাধারণ মহিলারা হয়, আমি তো এইরকম কোন পরিস্থিতির শিকার হলাম না। ওই চারজন মহিলারা তাদের পরিচয় নিলেন। তারা বললেন, আমরা পৃথিবীর সাধারণ কোনো মহিলা না, আমরা জান্নাত থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিনের আগমনের উপলক্ষে তোমার হুজরার ভিতরে আগমন করলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র পার হইতে হইতে যখন আপনার সুবহ সাদিকের সময় হয়ে যায়, আম্মা জানা আমেনা বলেন, সুবহ সাদিকের সময় যখন হয়ে যায়, এমন সময় আমি তাকাইয়া দেখি আমি আমেনার জিসিম থেকে, আমি আমেনার জিসিম থেকে যেন একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে মক্কা থেকে শত শত মাইল দূরে, শত শত মাইল দূরের সিরিয়ার শাম দেশের প্রাসাদগুলো আমি আমেনা আমার চোখে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার,
আম্মা জানা আমেনা বলেন আমার জিসিম থেকে একটা নূর বের হয়েছে। কি বের হয়েছে? একটা কথা বলেন, কি বের হয়েছে? একটা নূর বের হয়েছে, নূর। তাহলে আমরা এখান থেকে একটা বিষয়, একটা সাবজেক্ট পাই, আমার রাসূল নূর নিনা মাটি। আর একটু চিল্লাবেন, নূর নিনা মাটি। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের ৮২ নম্বর পৃষ্ঠা আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতের বায ইবনে সারিয়া বর্ণনা করেছেন। আল্লাহর নবীর ইরশাদ করেছেন, ওয়ানিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإني آدم لمنجدل في طبنتي وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعت له نورا له نورا أضاءت له قصور الشام। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আম্মা জানা আমেনা বলেন, আমার রাসূল বলেন, নবুয়তি পাওয়ার পরে আমার রাসূল বলেন, ইরবাজ ইবনে সারিয়া হাদিস বর্ণনা করেছেন, আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি তখন থেকে আল্লাহর প্রেরিত, আল্লাহর পক্ষে আমাকে নির্ধারণ করে রেখেছেন, মনোনীত করে রেখেছেন। তখন থেকে আমি নবী, যখন আদমের দেহ ধুলা এবং বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আল্লাহু আকবার বলেন, আমি তখন থেকে নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিবনাতিহি ওয়া ফি আখিরিল হাদিস, আমার নবী বলেন আমি তখন থেকে নবী, যখন আদমের দেহ ধুলাবালির মধ্যে কি খাচ্ছিল? গড়াগড়ি খাচ্ছিল। ওয়া ফি আখিরিল হাদিস, এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআত নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আমি যখন প্রসব করেছে আমার মা আমাকে, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার জিসিম থেকে একটা নূর বের হয়েছে, যে নূরের আলোতে মক্কা থেকে শত শত মাইল দূরের রাস্তা, সিরিয়ার শাম দেশের প্রাসাদগুলো আমার মা নিজ চোখে স্পষ্ট দেখতে পেয়েছে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জানা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাত্রি যখন গভীর হইয়া সুবে সাদেকের সময় হয়ে যায়, আমি তাকাইয়া দেখলাম আমার জিসিম থেকে একটা নূর বের হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আম্মা জানা আমেনা বলেন, নূরটা যখন বের হয়েছে, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি আমার সন্তান পৃথিবীতে এমন অবস্থায় আগমন করেছে। অনেক লম্বা ইতিহাস, আমার রাসূল এই পৃথিবীর জমিনে এমন অবস্থায় আগমন করেছে। আম্মা জানা আমেনা বলেন, আমার দুধের বাচ্চা মাসুম সন্তান পৃথিবীতে আল্লাহর নূরানি কদম মুবারকে, কুদরতি কদম মুবারকে সেজদারত অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন সেজদারত অবস্থায় আমার রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছে, আমি দেখলাম আমার দুধের বাচ্চা ছোট্ট সন্তান কি যেন ঠোঁট লড়াইতেছে, কি যেন বলতেছে। আম্মা জান আমেনা বলেন, আমার কানটা নিয়ে আমার সন্তানের কানের পাশে লাগাইলাম, আমার কানটা নিয়ে আমার সন্তানের মুখ মুবারকের সামনে লাগাইলাম, জবান মুবারকের সামনে নিলাম, জবান মুবারকের সামনে নিয়ে আমি আমেনা আমার কান দিয়ে শুনতে পাইলাম, আমার সন্তান এই পৃথিবীর জমিনে সবে মাত্র আগমন করিয়া সেজদারত অবস্থায় তার জবান দিয়ে পড়তেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করে কি পড়তেছেন? ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি।
সুবহানাল্লাহ পড়বেন না? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ভবেতে আমার, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ভবেতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ভবেতে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ শুনো, আমার সন্তান যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছে, সেজদারত অবস্থায় আগমন করেছে, আমার কান্নিয়া জবানের কাছে লাগাইলাম, আমার ছোট্ট সন্তান, মাসুম সন্তান পড়তেছে আর রব্বি হাবলি উম্মতি উম্মতি। ওরে পৃথিবীর মানুষ শুধু কি তাই না, না, কি শুনবা আমার নবীর কাহিনী, আমার নবীর ঘটনা। আম্মা জান আমেনা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি, কে যেন খতনা করাইয়া, কে যেন খতনা করাইয়া জান্নাতি পোশাক পরিধান করাইয়া, আপনার জান্নাতি পানি দ্বারা, নহর দ্বারা গোসল করাইয়া আমার সন্তানটাকে পৃথিবীর জমিনে আগমন করাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু ভাইয়েরা বলে থাকেন নবী আমাদের মতো, বলেন কি বলেন না? হ্যাঁ, অনেকে বলেন না নবী আমাদের মতো। নবী কি আমাদের মতো? হ্যাঁ, যারা বলেন নবী আমাদের মতো, নবীর জন্ম আর তোর জন্ম দেখ। নবীর জন্মের সাথে যদি তোর জন্ম মিলে তাহলে তুই নবীর মতো, আর যদি জন্ম না মিলে, হ্যাঁ, নবী আমার মতো নাই। ঠিক কিনা বলেন? আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানকে খতনা করাইয়া, আমরা দুনিয়াত আওয়ার পরে খতনা হইছে নি না আগে হইছে? কথা কই না, বুঝুন না নি কথা? আমরা দুনিয়াত আওয়ার বাদে আমরা কাটা হইছে নাই না আগে হইছে? বাদে হইছে নাই, ইন্টারনেট মনে হয় আগে হইছে নাকি মাত্রা। আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর সচরাচর সাধারণ মানুষ যখন, মহিলা যখন একটা সন্তান প্রসব করে, তখন ওই সন্তানটাকে গোসল দেওয়ার প্রয়োজন আছে নি না নাই? আর একটু চিল্লাবেন, আছে নি না নাই? আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানের গোসলের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় হাজরিন, আম্মা জান আমেনা বলেন, আমি মা হইয়া আমার মাসুম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান শরম দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। আমরা তো অত বড় বড় হওয়ার পরেও কি জাত লাফালাফি ফালাফালি, খালি মায়া না, আস্তা দুনিয়ায়, আস্তা গ্রামের বেটান বেটিন আমরা দেখছেন না, দেখছেন না, বুঝেন না নি কথা? এই যে কতদিন আগে পানি গেছে, মাইক হাফাম থেকে ফুরুত্তান কি জাত লাফ ফাল, ব্রিজের উপরে থাকি, লিন্ডার থাকি, রেলিং থাকি, কি জাত পানির মাঝে ফাল, ল্যামটা কাপড় নাই। ঠিক নি না? ঠিক না? ফুরুত্তান যে খুশি হয়েছেন। কিন্তু আমার নবীর মা বলেন, আমি মা হইয়া আমার ছোট্ট দুধের সন্তানের লজ্জাস্থান আমি দেখতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানটা যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছে, দাদা আব্দুল মুত্তালিব দরজার বাহিরে দাঁড়াইয়া আছে। একটু পর পর আমাকে ডাক দিয়া বলে, আম্মা গো, ও মা, আমার নাতিকে এই পৃথিবীর জমিনে আগমন করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, না না আব্বা জান, এই পৃথিবীর জমিনে এখনো আপনার নাতি আগমন করে নাই। শুভে সাদেক যখন আপনার চলে এসেছে, তখন আমার নবী পৃথিবীর জমিনে
জমিন আগমন করেছে। আগমন করার পরে সারা ঘরটা আপনার আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আপনার 14 তারিখের পূর্ণিমার রেডিয়াম লাইটের মতো, বাতির মতো ঘরের ভিতরে চকচক করে আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ পড়েন। যখন ঘরের ভিতরে 14 তারিখের রেডিয়াম লাইটের মতো যখন আলো জ্বলতে লাগলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, মারে এত সময় দেখলাম ঘরটা অন্ধকার, হঠাৎ করে ঘরটায় আলোয় আলোকিত হয়ে গিয়েছে কিসের জন্য? ও মা, আমার নাতি কি পৃথিবীর জমিন আগমন করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমার নবীর মা আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, বাবা গো, ও বাবা, হ্যাঁ আপনার নাতি পৃথিবীর জমিন আগমন করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হঠাৎ করে আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সময় হাসতেছিলেন, হঠাৎ করে আবার কান্না করতে লাগলেন। হঠাৎ করে ঘরটা আপনার আলো, এত সময় আলোয় আলোকিত ছিল, হঠাৎ করে আপনার ঘরটা আবার আগের মতো অন্ধকার হয়ে গিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ঘর যখন অন্ধকার হয়ে যায়, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউ মাউ করে কান্না করতে লাগলেন। চতুর্দিকে অন্ধকারের ভিতরে আপনার এইরকম ভাবে হাত চালাইতে লাগলেন, হাতাইতে লাগলেন। ওনার সন্তানকে আপনার কোথাও দেখা যায় না, হাতের ভিতরে লাগে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এমন সময় আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে যখন আপনার কান্না করতে লাগলেন, তখন গাইবিয়াল হাম হয়, আমেনার তোর কান্নার কোনো কারণ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানটাকে মনে হয় জিনে নিয়ে গিয়েছে, মনে হয় শয়তানে নিয়ে গিয়েছে, মনে হয় টাকরি। আমাদের সমাজে অনেক সময় ফুরুত্তাইনরা টাকরি ধরে নাইনি, হ্যাঁ, জিনে ধরে নাইনি, লাল্লি লয় নানি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার সন্তানটাকে মনে হয় টাকরি নিয়ে গিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হঠাৎ করে গাইবি আল্লাহ, কে যেন গায়েব থেকে আজান দেয়, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আওয়াজ দেয়, আওয়াজ দেয়, ওরে আমেনা, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার সন্তান পৃথিবীর সাধারণ কোনো সন্তান না। তোমার সন্তানকে ইবলিশে নিতে পারবে না, তোমার সন্তানকে জিন্নাতে নিতে পারবে না, তোমার সন্তানকে টাকরি নিতে পারবে না। ওরে আমেনা, আল্লাহ পাক বলছেন, লাউলা গুলামা খালাকতুল আফলাক, তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাহলে পৃথিবীর কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যেই দিন থেকে এই ঘোষণা দিয়েছেন, তোমার বন্ধু, তোমার সন্তান এই পৃথিবীর জমিনে আগমন করার আগে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, 1,24,000, মতান্তর 2,24,000, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আমার নবীর এই পৃথিবীর জমিনের আগমনের সুসংবাদ প্রদান করেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? সবাই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, আমার রাসূল যে পৃথিবীর জমিন আগমন করবে তার সুসংবাদ দিয়েছেন। আদম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, এই কালেমার দাওয়াত পরে বলছেন, আমার পর একজন নবী আসতেছে যার নাম জমিন হলো আহমদ আর জমিন হলো মুহাম্মদ, মিন বাদ ইসমুহু আহমদ। সূরাতুস সাফের ভিতরে রয়েছে মিন বাদ ইসমুহু আহমদ, যার জমিন হলো, যার নাম মুহাম্মদ, আকাশে যার নাম আহমদ, আকাশে যার নাম কি আহমদ, আমার পরে আসতেছে। এইরকম ভাবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আমার নবীর আগমনের সুসংবাদ যুগে 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 প্রচার করে গিয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কে যেন গায়েব থেকে এলহাম আওয়াজ দেয়, আমার আর তোমার সন্তান সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তানকে শয়তানে নিতে পারবে না, টাকরি নিতে পারবে না, জিন্নাতে ধরতে পারবে না। যেই দিন থেকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তার বন্ধুকে এই পৃথিবীর দরাদমে না পাঠাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই দিন থেকে 18,000 মাখলুকাত তোমার সন্তান মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর একটা পলক দেখার জন্য আল্লাহর দরবারে তামাম সৃষ্টিকুল ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনার বন্ধুকে যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করাবেন, আপনার বন্ধু যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করবে, আপনার কাছে জীবনে কিছুই চাই না, শুধুমাত্র জীবনে একবার আপনার বন্ধু যেই দিন এই পৃথিবীর ধরাধামে আগমন করবে, ওই দিন আপনার বন্ধুকে একটা নজর দর্শন দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জানা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের জন্য কান্না করতে লাগলেন, এমন সময় গায়বী আওয়াজ কে যেন বলতে লাগলো, আমেনা গো, তামাম সৃষ্টিকুল তোমার সন্তানকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে, তাই তোমার সন্তান আজকের এই দিনে পৃথিবীর জমিন আগমন করেছে। তোমার সন্তানটাকে জিবরিল আমিন কুলে করে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ গোটা পৃথিবীর তামাম সৃষ্টিকুলকে ঘুরাইয়া কুলের মধ্যে নিয়ে তোমার সন্তানকে সবাইকে দেখানোর জন্য জিবরিল আমিন নিয়ে গিয়েছে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার নবীকে যখন জিবরিল আমিন 18,000 মাখলুকাতকে প্রদর্শন করাইয়া দেখানোর পরে আমেনার ঘরের ভিতরে যখন ফিরাইয়া দিলেন, আবার ঘরটা 14 তারিখের পূর্ণিমার চাঁদের লাইটের মতো, রেডিয়াম বাইতের বাতির মতো জলমল করে জ্বলে উঠতে লাগলো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান আমেনা এবার আবার মুচকি হাসি দিতে লাগলেন। মুচকি হাসি দিয়ে কিছুক্ষণ পর আবার কান্না করতে লাগলেন। দাত্রী মাতারা পাশে বসা মরিয়ম, রহিমা, আপনার আসিয়া এবং আপনার জান্নাতি 4 জন মহিলা, আপনার আম্মা জান আমেনা যখন কান্না করতে লাগলেন, আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করতে লাগলেন, ওই 4 জন দাত্রী মাতারা ডেকে ডেকে বলতে লাগলেন, আমেনা গো, ও আমেনা, তোমার তো কান্নার কোনো কারণ নাই, এত সুন্দর সন্তান তুমি প্রসব করেছো, যে সুন্দর সন্তান মক্কার জমিনে দ্বিতীয় আরেকটা আজ পর্যন্ত আমরা আমাদের চোখে দেখি নাই। আমেনার ঘরে যখন জিবরিল আমিন আমার রাসূলকে ফিরাইয়া দিলেন, ফিরানোর পরে আমার রাসূলকে দেখে আমেনা কান্না করতেছেন। যখন কান্না করতেছেন, ওই 4 জন মহিলা জান্নাতি রমণী, ওনারা বলতেছে, আমেনা তোমার কান্নার কি কারণ? কান্নার তো কোনো কারণ নাই, কারণ তুমি এত সুন্দর সন্তান প্রসব করেছো, যে সন্তান এর সৌন্দর্যের কাছে মক্কার অলিতে গলিতে যত সন্তান শিশু বাচ্চা রয়েছে, যুবক আবার বৃদ্ধা বনিতা রয়েছে, যার সৌন্দর্যের কাছে সবার সৌন্দর্য হার মানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কাঁদতেছো কেন কাঁদতেছো? প্রিয় হাজিরিন, আপনারা সবাই জানেন যে আমার নবীকে লালন পালন করার জন্য কে নিছিল? নবীকে লালন পালন করার জন্য কে নিছিল? মক্কার জমিন থেকে তায়েফের জমিনে কে নিয়েছিল? হালেমাতুস সাদিয়া, দুধমা হালেমাতুস সাদিয়া। একদিন হালেমাতুস সাদিয়া এবং আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সৌন্দর্য নিয়ে আলোচনা করতেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, হালিমা গো, ও হালিমা, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর দ্বিতীয় আরেকটা সন্তান গোটা মক্কা নগরীতে আমি আর দ্বিতীয় আরেকটা দেখি নাই। এমন সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন, ও নবীর
গর্ভধারিণী মা আমেনা শোনো, তুমি তো মক্কা নগরীতে থাকো, আমি তো তায়েফের জমিনে থাকি। আমি হালেমাতুস সাদিয়া আমার দুধ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে গোটা মদিনার জমিনে দ্বিতীয় আরেকটা এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। এমন সময় দুইজনের কথার মাঝখানে আপনার জিবরিল আমিন শরীক হয়ে গেলেন, এড হয়ে গেলেন। জিবরিল আমিন বলতেছেন যে ও আমেনা, তুমি তো তোমার শহর থেকে, তুমি তো তোমার নগর থেকে কোনোদিন বাহিরে যাও নাই। ও হালেমা, তুমি তায়েফ থেকে বাহিরে কোথাও যাও নাই, তায়েফের ভিতরে তুমি সীমাবদ্ধ। কিন্তু আমি জিবরিল গোটা পৃথিবী কয়েক লক্ষ নয়, কয়েক কোটি 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 বার আমি সফর করেছি। গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর দ্বিতীয় আরেকটা মাখলুক, দ্বিতীয় আরেকটা সন্তান আমি দেখি নাই। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ পাক কি জবাব দিলেন? আমার আল্লাহ পাক বলতেছেন, আমেনা রে শোন, হালেমা শোন। একজন বলতেছে মক্কায় দেখো নাই, আরেকজন বলতেছে তায়েফে দেখো নাই, আরেকজন বলতেছে গোটা পৃথিবীতে দেখো নাই। আমি আল্লাহ বলতেছি, আমার বন্ধুর মতো করে এত সুন্দর করে দ্বিতীয় আর একটা মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আর একটু আসতে বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আমেনা, তো আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন। দুধ মারা ডেকে ডেকে বলতে লাগলেন, আমেনা গো, তোমার তো কোনো কান্নার কারণ নাই, কারণ এত সুন্দর সন্তান তুমি প্রসব করেছো, যে সন্তানের সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য হার মানে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এমন সময় আম্মা জান আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওরে দাত্রী মাতারা শোনো, বর্তমান অবস্থাকে কেন্দ্র করে আমি কান্না করতেছি না, আমি ভবিষ্যতের একটা ভিডিও চিত্র আমি আমেনার চোখে আমি ধারণ করতে পারছি। আমার সন্তান যখন বড় হবে, আমার সন্তান যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, আমার সন্তান যখন মক্কার অলিতে গলিতে অন্য অন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলা করবে, যখন অন্য অন্য বাচ্চাদের বাবারা, দাদারা, মামারা, চাচারা খেলনা কিনে দেবে, কিন্তু আমার দুধের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খেলনা কিনে দেওয়ার মতো তার বাবা আব্দুল্লাহ তো এই পৃথিবীর জমিনে বেঁচে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার সন্তানটাকে কে খেলনা কিনে দিবে? অন্য অন্য যে বাচ্চারা আছে তাদের তো বাবা আছে, দাদা আছে, মামা আছে, চাচা আছে। আমরা অনেক সময় আমাদের বাগ্নীদের জন্য, বাতিজাদের জন্য, নিজের ছেলে সন্তান মেয়েদের জন্য খেলনা আনি না? আনি কি আনি না? কথা বলেন, আনি কি আনি না? আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যদি আমার কাছে খেলনার জন্য বায়না ধরে, তাহলে আমি খেলনা কোথার থেকে দেবো? আমার কাছে তো খেলনা কেনার মতো সামর্থ্য নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে যখন কান্না করতে লাগলেন, এমন সময় আমার আল্লাহ পাক ডাক দেয়া বললেন, আমেনা রে, ও আমেনা, তোর কান্নার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুকে আমি পৃথিবীর জমিনে খেলা করার জন্য পাঠাই নাই। আমার বন্ধু সমাজের 8-10টা ছেলে সন্তানদের মতো খেলা করবে না। এরপরেও যদি আমার বন্ধুর খেলার প্রয়োজন হয়, আমার বন্ধুর যদি খেলনার প্রয়োজন হয়, আমার বন্ধু পৃথিবীর সাধারণ কোনো খেলনা দিয়ে খেলবে না। আমার বন্ধুর যদি খেলনার প্রয়োজন হয়, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকে খেলনা বানায়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয়
মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সিরাত ইবনে হিশামের ভিতরে আছে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লালন পালন করার জন্য যখন তায়েফের জমিনে নিয়ে গেলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ঘরের ভিতরে রেখে আমি আমেনা রান্না বান্না করার জন্য পাক ঘরের ভিতরে গেলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তানকে বড় ঘরের ভিতরে রেখে আমি হালিমাতুস সাদিয়া যখন পাক ঘরের ভিতরে গেলাম, পাক ঘরের ভিতরে যাওয়ার পরে যখন রান্না বান্না কাজের মধ্যে নিয়োজিত হলাম, রান্না বান্না কাজের মধ্যে নিয়োজিত হওয়ার পরে হঠাৎ করে আমি হালিমাতুস সাদিয়া আকাশের দিকে তাকাইয়া দেখি যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমি হালিমার ঘরের দিকে ধেয়ে আসতেছে, ঘরের দিকে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রান্না বান্না ফেলে দিয়া আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য রান্নাঘর থেকে আমি আমার বড় ঘরের দিকে একটা দৌড় দিলাম। কারণ তায়েফের জমিনে যদি আমি হালিমার বাড়িতে যদি আমি হালিমার ঘরে যদি আকাশের পূর্ণিমার চাঁদটা পড়ে যায় আর চাঁদ পড়ার কারণে যদি কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি আলেমা মক্কার জমিনের মানুষদের সামনে মুখ দেখাতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রান্না বান্না ফেলে দিয়া আমি যখন রান্না ঘর থেকে বড় ঘরের দিকে একটা দৌড় দিলাম, বড় ঘরের দিকে দৌড় দেওয়ার পরে যখন দৌড় দিয়া গিয়া দরজার কিনারে দাঁড়াইলাম, দরজার সামনে দাঁড়াইলাম, দরজার সামনে দাঁড়াইয়া একটা বিষয় দেখা আমি হালিমা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওরে পৃথিবীর মানুষ, শুনো শুনো, আমি কি দেখলাম? আমি দরজার সামনে গিয়ে চৌকাটের মধ্যে এইভাবে ধরে আমি দাঁড়াইয়া গেলাম, থামকিকে গেলাম। আমি তাকাইয়া দেখি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের এই আঙ্গুলিটা দিয়া, কোন আঙ্গুলি? ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা যখন আপনার এইরকম ভাবে ডান দিকে নেয়, ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা যখন ডান দিকে নেয়, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত, ডান হাতের শাহাদাত আঙ্গুলের সাথে সাথে আসমানের চাঁদটাও ডান দিকে হেলতে থাকে, দুলতে থাকে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরা মিলাদুন নবী পায় না, মিলাদুন নবী পায় না। ভানিয়ে বলতেন সিরাতুল ইবনে হিশাম খুলে দেখেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দরজার সামনে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দিকে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এরকম ভাবে ডান দিকে নেয়, আকাশের চারটাও আঙ্গুলের সাথে সাথে ডান দিকে হেলতে থাকে, দুলতে থাকে। সুবহানাল্লাহ করেন। যখন বাম হাতের এই শাহাদাত আঙ্গুলিটা যখন বাম দিকে নেয়, আকাশের চারটা বাম দিকে হেলতে থাকে, দুলতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমেনাকে জানান দিয়া দিলেন, আমেনা গো, ও আমেনা, তোমার
তোমার সন্তানের খেলনার জন্য কান্না করতে হবে না। তোমার সন্তান পৃথিবীর সাধারণ কোনো খেলনা নিয়ে খেলবে না। তোমার সন্তানের যদি খেলনার প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক আমার বন্ধুর জন্য ওই আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদটাকে খেলনা বানায়া দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিয়েছেন আমার আল্লাহ পাক, দিয়েছেন খেলনা বানিয়ে। প্রিয় হাজিরিন, সেই নবীর আগমনের মাস, সেই নবীর কিসের মাস? আগমনের মাস। কোন মাস? রবিউল আউয়াল। চিল্লায়া বলেন কোন মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালে নবীর আগমনে আমরা খুশি নি না বেজার? আর একটু চিল্লায়া বলেন খুশি নি না বেজার? আর একটু চিল্লায়া বলেন খুশি নি না বেজার? একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Mashallah Marhaba Allah 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 तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक, तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक। अल्लाह 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 अल्लाह। आवाज নাই ওইছে না ভাই? জোরসে বলো মার্কাটা কি? প্রতীকটা কি? আল্লাহ 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 আল্লাহ। तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक, तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक। डाकर मातो डाकले रे बंदा, डाकर मातो डाकले रे बंदा, गुना पाबी माफ। तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक, तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक। अल्लाह 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 अल्लाह। एक दाई का चेहरा रोली गौसो पाको लम जरशुनी। एक दाई का चेहरा रोली गौसो पाको लम जरशुनी। मोरा मानुष मोरा मानुष जिंदा करन जिनी, मोरा मानुष जिंदा करन जिनी, मौलारी खेला। तू हमारे डाक रे बंदा, तू हमारे डाक, तू हमारे
ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 Allah, 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 Allah. প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বাবারা আমার, আম্মা জান আমেনা আলাইহা সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করার পরে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় মাথা অবনত করে তার জবান দিয়া পড়তে লাগলো, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার নবী এই পৃথিবীর জমিনে জন্মের পর থেকে নিয়া 63 বছর হায়াতের জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আজ অব্দি রওজায়ে পাকে শুইয়া শুইয়া আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেন। হাসরের ময়দানেও যখন তামাম আম্বিয়া কেরাম আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী যখন নাফসি নাফসি করতে থাকবে, এমন সময় আমার নবী হাসরের ময়দানেও বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার নবী যেই দিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে একটা চাদর মুবারক দিয়া আমার নবীর জিসিম মুবারকটা আমি কেটে ডেকে রেখেছি, ঘুরে রেখেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, জিবরিল আমিন আমার রাসূলের কাছে যখন আসলেন জান মুবারক কবজ করার জন্য, আমার নবী জিবরিল আমিনের সাথে কান্না করে আমার নবী ডাক দেয়া বললেন, ও জিবরিল আমিন, কেন তুমি আমি নবীর হুজরা মুবারকের ভিতরে আগমন করলে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি চাইলে রফিকে আলা আল্লাহর দিদার আল্লাহর সান্নিধ্যে আপনি যেতে পারবেন, চাইলে আপনি এই পৃথিবীর ধরাধামে পৃথিবীর জমিনেও থাকতে পারবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবী উম্মতের মায়ায় দুইটা চোখের পানি জোর জোর করে যখন ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পৃথিবীর জমিনে 63 বছর হায়াতের জিন্দেগি কাফের মুশরিকের কত নির্যাতন অন্যায় নিপীড়ন জুলুম সহ্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন রফিকে আলা আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার আনন্দিত হওয়ার কথা। ও নবী, আপনি আনন্দিত না হইয়া, ও নবী, কেন আপনি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যথায় ব্যথিত হয়ে আপনি কান্না করেন? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে 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 ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, না না, আমি আমার কলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ায় ভালোবাসায় ব্যথায় ব্যথিত হইয়া কান্না করি না। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেবার জিবরিল আমিন প্রশ্ন করলেন, নবী গো, ও নবী, তাহলে আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার দৈহিত্র কলিজার টুকরা ইমামে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় ব্যথায় ব্যথিত হয়ে আপনি কান্না
কান্না করেন। আমার নবী ডাক দিয়ে আমার জিবরাইল রে, না না, আমি আমার সহদয়, আমি আমার দৈহিত্র হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ায় মহাব্বতে ভালোবাসায় কান্না করি না রে জিবরাইল। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ফাতেমার জন্য আপনি কাঁদেন না, ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি কান্না করেন না। ও নবী, তাহলে আমি জানতে চাই আপনি কার জন্য দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ আমার সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ, কমিটমেন্ট আল্লাহ আমার সাথে চুক্তিবদ্ধ ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে আমি নবীকে জানিয়ে দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যে জমিনের ভিতরে আছেন, আপনি যে পৃথিবীর জমিনের ভিতরে আছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি এই পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে আযাব দিয়া হলক করব না, ধ্বংস করব না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি নবী এতদিন এই পৃথিবীর জমিনে ছিলাম, আল্লাহ পাক আয়াত নাযিল করে আমাকে জানান দিয়েছিলেন, আমি নবী যতদিন এই পৃথিবীর জমিনে থাকবো আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবে না। ওরে জিবরাইল, এখন আমি রফিকে আলা, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে আল্লাহর কাছে চলে যাব। রে জিবরাইল, ও জিবরাইল, আমি যদি আল্লাহর দিদারে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই পৃথিবীর জমিন আমার উম্মতের এতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আর আমি বিদায় হওয়ার পরে আমার উম্মতরা যখন নেকা হয়ে যাবে, তখন যদি আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দেয়, সেই দুঃখে, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি বিশ্ব নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। এরা ওয়াজুনে দিন করে আর 2-3 মিনিট চলবো নি, 2-3 মিনিট চলবো নি, বুঝছি। এখন মানে আর ওয়াজ শোনার মোড নাই, এখন মোড হইল গে যা মশা দিলেই তা লইয়া যাইতাম কি, ঠিক নি না? ঠিক না, মশা দিলেই তা লইয়া যাইতাম কি, মানে সিন্নি দিলেই তো আর কথাও বোঝা যায় না। মাইক যদি কিতা না হয় ওয়াজ হয়, তো মাইকেও কথা হইতো, সমস্যা চিল্লায় কথা হয়ে বলা যায়। তো আর 2-3 মিনিট আপনারা বিরক্ত করতাম না, আমরা শেষ করিলে সিন্নি খাইয়া বাড়িতে যাইব। রাজি আসিনি না নাই? মাইক গো ইকানের লাগে আগ কয়, খানির লাগে বাঙালি আগ কয়, আর কোন তার তাহু গান না, যেখানেও খানি এখানেও বাঙালি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আযাব দিয়া, গজব দিয়া, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার হাবিবকে জানান দিয়ে দাও, আমার বন্ধুকে বলে দাও, তার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্না করার কোনো প্রয়োজন নাই, কান্না করার দরকার নাই। তার উম্মত তার পথে থাকলে তার অনুকরণ যারা করবে কিয়ামত পর্যন্ত, আমি তার ওই সমস্ত উম্মতদেরকে হেফাজত করার জন্য স্বয়ং আমি আল্লাহ পাক তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যে নবী পৃথিবীতে আগমন করার পরে উম্মতের জন্য কান্না করছে, কবরেও 63 বছর কান্না করেছেন, কবরেও কান্না করতেছেন, উম্মতের মায়ায় ওই নবীকে আমাদের মহাব্বত করার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ,
আমার নবী এই পৃথিবীর জমিনে ইয়াতিম হয়ে আগমন করেছিলেন। কি করেছিলেন? এতিম হয়ে আগমন করেছিলেন, এতিম। আজকে এখানে দেখলাম যে এতিমখানা, হাফিজি মাদ্রাসার কি এতিমখানা, ঠিক নাই না? হ্যাঁ, এতিমখানা। আমি এতিম হিসাবে পাই নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাহাগনা। আল্লাহ পাক সূরাতুল মাউনের ভিতরে আবার বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যাই হোক, আল্লাহ পাক যেন এই রাসূলের বাগানকে, ফুলের বাগানকে কিয়ামত পর্যন্ত এখানে দাইম আর কায়েম রাখেন। চিল্লায় বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না মিলাদ মাহফিলের মাধ্যমে। আমরা মধ্যরাত মোটামুটি হয়ে গেছে, আমারও মোটামুটি কেটা হয় না, শ্রোতাও অ্যাক্টিভিটি নাই। মিলাদ ফিরা এর সাবক হল আপনারা